नमस्कार बंधुरा अपनार रान्नाघरे सकलके स्वागत जानिए आज के आमी निरामिष सोयाबिनेर मुइठा तैरी करे देखाबो। असाधारण खेते लागे एई रेसिपिटी। एकबार जाके तैरी करे खाওয়াবেন से बार बार खेते चाइबे। रेसिपिटा तैरी करा जेमनই सहज और खेतेও असाधारण। तो এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম সোয়াবিন নিয়েছি। তো এখানে আমি সোয়াবিনটা জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ঠান্ডা করে ভালো করে এটার জল নিংড়ে নিতে হবে। এবার আমি একটা মিক্সির বোল নিয়েছি। তো এই মধ্যে সোয়াবিনগুলো দিয়ে সোয়াবিনগুলো পেস্ট করে নেব। তো সোয়াবিনটা এখানে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, আর দেব 1 চামচ ধনে ও জিরের গুঁড়ো, আর দেব হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। এবার দেব স্বাদ মতো নুন, আর দেব হাফ চামচ চিনি। এবার এর মধ্যে দেব 2 চামচ বেসন। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এভাবে অল্প একটু একটু করে নিয়ে হাতের মধ্যে এইভাবে মুঠো করে এইভাবে তৈরি করে নেব। তো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে এগুলো রেখে দেবো। তো একইভাবে আবারও কিছুটা নিয়ে হাতের মধ্যে একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে আমার সমস্ত সোয়াবিনের মুইঠা তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব রান্নায়। তো প্রথমে আমি সোয়াবিনের মুইঠাগুলো ভেজে নেব। তো তার জন্য এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। তো মুইঠাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো মুইঠাগুলো উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নেবার পর এবার তেল থেকে তুলে নেব। এবার বাকি মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলো ঠিক আগের মতো ভেজে নেব। মুইঠাগুলো সব ভেজে নিয়ে তুলে নেবার পর তারপর সাদা তেলটা ঢেলে নিয়ে কড়ার মধ্যে আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। এগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা ও লঙ্কা বাটা 2 চামচ, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চারমগজ, 5 থেকে 6টা কাজু ও একটা টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। তো সেইটা এবার এর মধ্যে দিয়ে দেব। সামান্য মশলা ধোয়া জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও চিনি। নুন ও চিনি দিয়ে আরও সামান্য কিছুক্ষণ এটা কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর যখন এভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ জল। জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে সোয়াবিনের মুইঠাগুলো দিয়ে দেব। মুইঠাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর 1 চামচ ঘি ও গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে 1 মিনিটের জন্য বসিয়ে রাখবো ওভেনে। 1 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো এই ছিল আজকে আমার সোয়াবিনের মুইঠা।
তো নিরামিষ দিনে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সকলে খুবই তৃপ্তি করে এই রেসিপিটা খাবে। এবং সেই সঙ্গে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এইরকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।